আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন বা ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশনটার প্রুফ দেখছিলাম। তো ভুলবশত এখানে আমাদের কনক্লুশন পার্টটা মিস হয়ে গেছে। তো আজকে আমি এর কনক্লুশন পার্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ভার্চুয়াল ওয়ার্ক বের করছিলাম। তো ভার্চুয়াল ওয়ার্ক বের করে আমরা এই পর্যন্ত আসছিলাম, ডাব্লিউ ইজিক্যাল টু এটা। তো এটাকে আমি বলছিলাম যে ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন, কিন্তু এটা ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন না, কিন্তু এটাকে মানে আরেকটু মডিফাই করতে হবে। তো ওই জিনিসটাই আজকে আমরা দেখব। তো এইভাবে আমরা ভার্চুয়াল ওয়ার্ক বের করছি, তো এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন 10। তো ভার্চুয়াল ওয়ার্ক আমরা আরেকভাবেও বের করব। এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে ডাব্লিউ হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন। তো ডাব্লিউ যদি ওয়ার্ক ফাংশন হয়, তাহলে ভার্চুয়াল ওয়ার্কটা কি হবে এটা আমাদের বের করতে হবে। তো ইমপ্রেস ফোর্সের মাধ্যমে আমাদের ভার্চুয়াল ওয়ার্কটা হয় এই সূত্রটা, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর আমাদের যেহেতু ডাব্লিউটা ওয়ার্ক ফাংশন, তাহলে আমরা এভাবে লিখতে পারবো ওয়ার্ক ফাংশনটাকে, মানে এক্স এর সাপেক্ষে চেঞ্জ, তারপর চেইন রুল অনুসারে এক্স কে আবার থিটার সাপেক্ষে। তো এইভাবে আর কি এটা ভার্চুয়াল ওয়ার্ক ওই নতুন কোঅর্ডিনেটে। তো তাহলে আমরা এই পুরা জিনিসটাকে ডেল ডাব্লিউ বাই ডেল থিটা লিখতে পারি, যেহেতু মানে টোটাল ডেরিভেটিভ থিটার সাপেক্ষে চেঞ্জ। তো আমরা এক্স এর মাধ্যমে চেঞ্জের মাধ্যমে লিখছি। তো আমরা টোটাল ডেরিভেটিভ লিখলে আবার এটা লিখতে পারবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 11 নাম্বার। এটাও ভার্চুয়াল ওয়ার্ক, এটাও আমাদের ভার্চুয়াল ওয়ার্ক। তো এখন দেখেন একবার, তো এখানে কি, এখানে হচ্ছে আমাদের 10 নাম্বারে আমরা পাচ্ছি এটা। তো এটা যদি পাই 10 নাম্বারে, দ্যাট মিনস এই যে এরকম আমরা দুইটাকে ইকুয়াল করে দিতে পারবো, 10 আর 11, যেহেতু দুইটাই ভার্চুয়াল ওয়ার্ক। তো এটা মাইনাস হচ্ছে ডেল্টা টি বাই থিতা, তারপর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের ডেল থিতা দেখছিলাম। আর এখানে আমরা 11তে যেটা পাই, 11তে হচ্ছে ডেল্টা ডাব্লিউ ডেল থিতা ইন্টু ডেল থিতা। ঠিক আছে। তো এই ডেল থিতা উভয় দিকে বাদ যায়। তো বাদ যাওয়ার পর কি থাকে, বাদ যাওয়ার পর এই যে 12 নাম্বার ইকুয়েশনটা থাকে। তো 12 নাম্বার ইকুয়েশনে আমরা এই যে যেই ফর্মটা পাই, এটাকে বলা হয় ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন। আর এরপরে অন্যান্য কোঅর্ডিনেট গুলোতেও পাই সাই এগুলোর সাপেক্ষে আমরা এই ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশনটাকে বের করতে পারি। তো এটা আমরা সিমিলারলি লিখে দিব। আর এখানে আরেকটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে পটেনশিয়ালের মাধ্যমে। হ্যাঁ, পটেনশিয়ালের মাধ্যমে এই মানে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশনকে প্রকাশ করা যায় কিভাবে। এখানে হচ্ছে আমরা পটেনশিয়ালের মাধ্যমে এভাবে লিখতে পারি, মানে এটাকে থিতার সাপেক্ষে যদি ওয়ার্ক ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যে ভ্যালু পাবো, ওটা হবে পটেনশিয়ালকে থিতার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে সামনে একটা মাইনাস দিয়ে সেম ভ্যালু। তো এইভাবে আমি অন্যান্য কোঅর্ডিনেট গুলোতেও লিখছি। এই হচ্ছে বিষয়। তো এখানে আমাদের আর কি প্রুফটা সমাপ্ত হয়। এখানে আমরা অন্যান্য কোঅর্ডিনেটের জন্য ল্যাগ্রেঞ্জিয়ান মানে ইকুয়েশন গুলা সিম্পলিফাই করি। আর আরেকটা বিষয়, পরবর্তী যে ইয়েটা ছিল, এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জিকে প্রুভ করা। এটাও আমরা দেখছিলাম গত ক্লাসে। এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি দুইটার যোগফল হচ্ছে কনস্ট্যান্ট, এটা আমরা আগে থেকেও জানি। কিন্তু এখানে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশনের মাধ্যমে জিনিসটা প্রুভ করা হয়েছে। তো আমরা এটা পুরাটাই প্রুভ করছি। কিন্তু একটা জায়গায় আমি বলছিলাম যে এই যে টি এর সাপেক্ষে যদি আমরা আম, এই জিনিসটাকে মানে ডিফারেন্সিয়েশন করি, তাহলে যে ভ্যালু পাই টি এর সাপেক্ষে 2t কে ডিফারেন্সিয়েশন করলেও আমরা সেম ভ্যালু পাবো। তো এটার উত্তর মানে এটার ব্যাখ্যাটা আমি দেই নাই, এটা জাস্ট বলছি। তো এখন আমি এটার ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অয়েলার থিওরাম অফ ক্যালকুলাস থেকে, অয়েলার থিওরাম অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তো অয়েলার থিওরাম অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কি বলে, যদি একটা ফাংশন এফ হোমোজিনিয়াস হয় আর এটা ডিগ্রি হয় এন, মানে অনেকটা মানে কিউব, এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে কিউব, 2 হইলে স্কোয়ার, এরকম আর কি। তা এখন তাহলে কি হবে, এফ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, এক্স দিয়ে গুণ করলাম, মানে আবার ওয়াই কে এফ এর সাপেক্ষে মানে এফ কে ওয়াই এর সাপেক্ষে, তারপর ওয়াই দিয়ে গুণ করলাম, মানে যে ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাকে দিয়ে আবার গুণ করে যদি যোগ করি, এটা ইকুয়াল টু হবে আমাদের যেই ডিগ্রিটা, ডিগ্রিটা গুণ ফাংশনটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের টি এর জন্য আমরা এটাকে করতে পারি না? তো আমরা টি কি জানি, টি জানি যে হাফ অফ সামেশন অফ এম ইন্টু এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার।
এরকম কিছু, ঠিক না? তা এখন এটা কি, এটা তো আমাদের ওই থিতা পাই সাই ওই কোঅর্ডিনেট হবে, যেহেতু এক্স ডট ওই কোঅর্ডিনেটে থিতা ডট হবে, তারপর ওয়াই ডট ওই কোঅর্ডিনেটে আমাদের পাই ডট হবে। ঠিক আছে, যেহেতু টিটা মানে এখানে তো টি হচ্ছে এক্স এক্স ডট ওয়াই ডট জেড ডটের ফাংশন, ঠিক আছে। আর আমরা এখানে টিটাকে ধরে নিয়েছিলাম পাই, এই যে টিটাকে ধরে নিয়েছিলাম থিতা পাই সাই, থিতা ডট পাই ডট সাই ডট, তো ভ্যারিয়েবলগুলোর সাপেক্ষে। তো এখন আমি থিতা ডটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তারপর থিতা ডট দিয়ে গুণ করে দিলাম। পাই ডট ডটের সাপেক্ষে মানে ডিফারেন্সিয়েশন করলে পাই ডট দিয়ে গুণ করে দিলাম, সাই সিমিলারলি এরকম, মানে অন্য যত ভ্যারিয়েবল আছে তো সবগুলো দিয়ে ইয়ে করে দিলাম। তো এখন আমাদের এখানে এই টি এর ডিগ্রি কত? টি এর ডিগ্রি দেখেন সব কিন্তু স্কোয়ার, ওইখানে ওই কোঅর্ডিনেট গুলোতেও এরকম আসলে স্কোয়ার টাইপই কিছু একটা আসবে, ঠিক আছে। এখানে স্কোয়ার হলে ওইখানেও স্কোয়ারই হবে। তো তাহলে দেখেন আসলে টিটা কি আমাদের স্কোয়ার, মানে টি এর ডিগ্রি হচ্ছে 2, ঠিক আছে, যেহেতু সব জায়গায় স্কোয়ার। তো 2 হলে আমি এটা কি লিখতে পারবো, এন ইন্টু এফ, ওই জিনিসটা যে আমরা জানি। তো এন মানে হচ্ছে 2 আর এফ মানে হচ্ছে টি, তাহলে 2 ইন্টু টি লিখতে পারি। তো এতটুকু গেল। এখন আমরা জিনিসটাকে আবার আর একটু এক্সটেন্ড করার জন্য কি করতে পারি, ওই যে এই জিনিসটা এটাকে আমরা যদি দুই দিকে ডিটি দিয়ে দেই, তাহলে ডিটি দিয়ে দিলে কি এই পুরা জিনিসটা এখানে, পুরা জিনিসটা, তারপর এ পাশে কি ডি অফ ডি, মানে টি এর সাপেক্ষে করলে 2 অফ টি। এই যে দেখেন, তাহলে এই পুরা জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে যা পাবো, মানে 2টিকে ডিফারেন্সিয়েশন করলেও সেম জিনিসই পাচ্ছি। তার মানে এই যে আমরা অ্যাকচুয়ালি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি, ঠিক আছে। তারপর তো আমরা দুই দিকে ডিটি বাদ দিয়ে ওই সিমিলার, মানে যেটা বলছিলাম আর কি আগের ক্যালকুলেশন, ওটাই করছি, ঠিক আছে। তা আশা করি এতটুকু পর্যন্ত, আশা করি আজকে ক্লিয়ার হয়েছেন ভালোভাবে। তো সরি ওই দিন মিস হয়ে গেছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।